আমার মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের ছাপ সম্বলিত পাথর খণ্ড দেখার সৌভাগ্য হয়েছে। আলহামদুলিল্লাহ। শুধু আমি নই, আজকে আমার সাথে আমার ছেলেকে নিয়ে এসেছি এই পবিত্র স্থানে, যেন সে ইসলাম সম্পর্কে আরও ভালো করে জানতে পারে। নবীগঞ্জ বন্দরের ঐতিহাসিক কদম রসুল দরগা মসজিদে নামাজ আদায় করেন সারা দেশের প্রিয়মুখ জননেতা জনাব জাকির খান এবং তার ছেলে। নিজ সন্তানকে নিয়ে এই পবিত্র স্থানটিতে নামাজ আদায়ের মাধ্যমে তিনি যেন একটি অঘোষিত বার্তা পৌঁছে দিলেন। নেতৃত্ব মানে শুধু বক্তৃতা বা ব্যানার নয়, বরং তা শুরু হয় পরিবার, মূল্যবোধ এবং ধর্মীয় চেতনা থেকে। নামাজ শেষে মসজিদ চত্বরে দাঁড়িয়ে জনাব জাকির খান বলেন, আমি আমার ছেলেকে সঙ্গে করে এনেছি যেন সে দেখতে পারে মানুষকে ভালোবাসতে হয়, সেবায় থাকতে হয়, আর সবকিছুর আগে আল্লাহর কাছে মাথা নত করতে হয়। এই সময় অনেকে এগিয়ে এসে তার সঙ্গে করমর্দন করেন, কৌশল বিনিময় করেন। অনেকে আবেগে চোখের জলও ধরে রাখতে পারেননি। স্থানীয় এক প্রবীণ মুরব্বী বললেন, এমন আন্তরিকতা ও ভক্তিশীলতা আমাদের অনেক দিন পর দেখলাম। নেতা যদি এরকম হয় তবে মানুষের কথা বলবে কে, তা নিয়ে আর চিন্তা থাকে না। এই সফরের মাধ্যমে তিনি মূলত নিজের নির্বাচনী প্রচারণার সূচনা করলেন। তবে প্রচার নয়, মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়াই তার মূল লক্ষ্য, এমনটাই বলছেন তার ঘনিষ্ঠরা। তিনি বলেন, নির্বাচন তো আসবে যাবে, কিন্তু মানুষের ভালোবাসা, দোয়া ও আস্থা এটা চিরস্থায়ী। যেন মনে করে জাকির তাদের সন্তান, তাদের ভাই। মসজিদ থেকে বেরিয়ে তিনি আশেপাশে দোকানপাটে যান, পথচারীদের সঙ্গে কথা বলেন। শিশুরা তাকে ঘিরে ধরে, বৃদ্ধেরা তার মাথায় হাত রেখে দোয়া করেন। এই দৃশ্য যেন একজন রাজনীতিকের নয়, বরং একজন আপনজনের। একজন তরুণ ভোটার বললেন, আমরা এমন নেতাই চাই যিনি শুধু পোস্টারে নয়, বাস্তবেও আমাদের পাশে থাকবেন। জাকির ভাই আমাদের সেই আশা জাগান। নির্বাচনের মাঠ যতই উত্তপ্ত হোক, জাকির খানের এই সফর যেন এক শীতল বাতাস। রাজনীতির কৌশল নয়, মানবিকতার আলোয় তিনি মানুষের মন জয় করতে চাইছেন। এই সফরে শেষে তিনি সবার উদ্দেশ্যে বলেন, ভোট চাই, কিন্তু তার আগে চাই দোয়া। নবীগঞ্জ যেন এগিয়ে যায়, মানুষ যেন শান্তিতে থাকে, এই হোক আমাদের প্রথম অঙ্গীকার। অনেকের প্রশ্ন, এই পায়ের ছাপ সম্বলিত পাথর আসল নাকি নকল? বাংলাদেশে এমন পাথরখণ্ড রয়েছে দুইটি। একটি আছে চট্টগ্রামের জামাল খান কদম মোবারক শাহী জামে মসজিদে, আর অপরটি ঢাকার অদূরে নারায়ণগঞ্জের কদম রসুল দরগায়। কথিত আছে, মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে বোরাকে ওঠার সময় বেশ কিছু পাথরে তার পায়ের ছাপ পড়ে। এই পাথরগুলোই কালক্রমে ইসলাম উপাসক ও ভক্তদের বদলতে সারা দুনিয়ায় ছড়িয়ে যায়। তবে বলে রাখা ভালো, সারা দুনিয়ায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের ছাপ সম্বলিত এ ধরনের পাথরখণ্ডের কিন্তু অভাব নেই। ছড়িয়ে ছিটিয়ে থাকা এই পাথরগুলোই সব পায়ের ছাপ কিন্তু মিলে না। কাজেই এগুলোর মধ্যে কোনগুলো আসল সেটা নিয়ে কিন্তু সন্দেহ রয়েছেই। প্রিয় ভিউয়ার্স, জাকির খানের এই ইসলাম চর্চা দিন দিন বেড়েছে। জাকির খান জনগণের নেতা হয়ে উঠছেন। জাকির খানকে আগামী নির্বাচনে মন্ত্রী পদে দিলে কেমন হয়? জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত। এবং জাকির খানের সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।